এক প্রত্যন্ত গ্রামে শেখ আবদুল্লাহ নামে এক বুজুর্গ হুজুর বাস করতেন, যার অন্তর ছিল আল্লাহ নূরে আলোকিত। গ্রামের পাশেই ছিল এক ভয়ঙ্কর জঙ্গল, যাকে গ্রামবাসীরা বলত ভয়ের আস্তানা। সেখানেই থাকত এক বিশাল কালো ডোরাকাটা বাঘ, যার গর্জন শুনে গাছের পাতা পর্যন্ত কেঁপে উঠত। প্রতিদিন ফজর নামাজের পর শেখ আবদুল্লাহ ওই জঙ্গল পেরিয়ে মাদ্রাসায় যেতেন। একদিন ভেতরের রাস্তায় তার মুখোমুখি হল সেই হিংস্র বাঘ। বাঘটির চোখ ছিল যেন আগুনের গোলা, আর তার নিঃশ্বাস ছিল উত্তপ্ত। হুজুর একটিবারের জন্যও পালানোর চেষ্টা করলেন না। তিনি বুঝলেন তার জীবন ও মৃত্যু এখন আল্লাহর হাতে। তিনি গভীর শ্বাস নিলেন, চোখ বন্ধ করলেন এবং তার হৃদয়ের সকল শক্তি দিয়ে উচ্চারণ করলেন, লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই। এবং উচ্চস্বরে আল্লাহর কাছে মুনাজাত করলেন, হে আমার রব, আমি আপনার আশ্রিত। আপনি যদি চান তবে এই বাঘ আমাকে খাবে, আর আপনি না চাইলে পৃথিবীর কোনো শক্তিই আমার ক্ষতি করতে পারবে না। আমার ভরসা কেবল আপনারই ওপর। বাঘটি হঠাৎ থমকে গেল। সে দেখছিল এক তেজোদ্দীপ্ত মানুষকে, যার চেহারায় ঈমানের অলৌকিক নূর বা আলোক জ্বলজ্বল করছে। সে অনুভব করল এক অদৃশ্য মহাশক্তিকে, যার সামনে বাঘটির পশুত্ব তুচ্ছ। বাঘটির হিংস্রতা মুহূর্তেই করুণায় পরিণত হল। সে মাথা নত করল, ধীরে ধীরে পথ থেকে সরে গেল এবং বনের গভীরে অদৃশ্য হয়ে গেল।